আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ব্লগটা নিয়ে আসছি রাসেল পার্কে, যেটা অনেক সময় লেক পার্ক নামে পরিচিত। তো আজকে আমি রাসেল পার্কের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ব্লগ করে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। ওকে, দেখাচ্ছি। এই যে লেকের পার্ক, পার্কটা মূলত এই লেককে কেন্দ্র করা হয়েছে। মেন হলো এই লেকটা। অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে, যে যেখানে খুশি বসতে পারে। আমি অবশ্যই একটু আগে আগে আসছি, দুপুরবেলা, তাই অনেকটা ফাঁকা। মূলত লেককে কেন্দ্র করে আর কি পার্কটা বানানো হয়েছে, তাই এটাকে লেকের পার্ক। অনেক সময় বেশিরভাগ লেক পার্কে বলা হয় এটাকে, রাসেল পার্ক, লেক পার্ক, যে যেটা বলতে পারে। যখনই বিকেল হয় অনেক মানুষ আসে, অ্যান্ড বসার জায়গা তো আছে, তো সুন্দর করে বসে সময় কাটানো যায়। সুন্দর একটা লোকেশন আছে এখানে, দেখতে পারেন কত সুন্দর। যাদের সামনে মানে লেকটার সামনে বাসা, পার্কের সামনে বাসা আছে, তারা তো প্রতিদিনই আসে বিকেল সময় একটু সময় দেয় বাচ্চাদেরকে নিয়ে। বেশিরভাগ বাচ্চাদেরকে নিয়ে আসা হয়, অনেক সময় দূর দূরান্ত থেকেও আসে। প্রত্যেকটা জায়গার মধ্যে বসার মতন ভালো লোকেশন বানানো হয়েছে, যে যেভাবে খুশি বসতে পারে, একটু সময় কাটাতে পারে, ভালো একটা মুহূর্ত কাটাতে পারে। আর গাছপালা দিয়ে এত বেশি ভরছে যে কি বলবো, এত মনোরম সুন্দর লাগে, বলার বাইরে, এত ভালো লাগে। নর্মালি পার্কগুলোতে গাছপালা অত বেশি থাকে না, এখানে যত বেশি গাছপালা আছে এখানে, সবগুলো অনেক সুন্দর। আর আসলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। দেখা যায় নারায়ণগঞ্জের মধ্যে অনেক ঘিচিবিজি এলাকা আর কি, মানে শহর এলাকা, এখানে বিল্ডিং আর গাড়ি ঘোড়া শব্দের মধ্যে আর কি এটা অনেক মনোরম পরিবেশ, যে একটু সময় ভালো কাটানো, একটু ভালো একটা মনোরম পরিবেশে, সুন্দর একটা পরিবেশে নিজেকে রিল্যাক্স করার মতন জায়গা আর কি। ওই যে আমার মেয়েও আসছে আর আমার ভাইয়ের বউ আসছে, ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পারতেছেন। গাছগুলা বড়া, বেশিরভাগ গাছ দিয়ে বড়া, যার কারণে বেশি ভালো লাগে। কত মানুষ আসে এখানে ফটোশুট করতে, ভিডিও করতে, কত কিছু করতে। দীপামণি, এই যে সোনা পাখি, দেখো। নাই, শেষ? কি হয়েছে? খেয়ে ফেলছ? এই যে আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ, দুজনে মিলে আসছি ঘুরতে এখানে ভিডিও করতে। শেষ? একটু মাম খাবে এখন? একটু মাম খাবা? দা, তোমাকে মাম দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি মানুষ আসা শুরু করে দিয়েছে। আমরা তো স্বাভাবিকভাবে নর্মালভাবে এসে পড়ছি, সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে, শাড়ি পরে একেবারে সুন্দর করে আসে। আমরা আসি এভাবে স্বাভাবিকভাবে এসে পড়ি, আমাদের কোনো নাই, স্টাইলে কিছু নাই, নর্মালি আমরা এসে পড়ি। তো অনেকে দূর থেকে ঘুরতে আসে, ফ্রেন্ডের সাথে ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে আসে, মানে সকল ধরনের সব রকম মানুষ এখানে আসে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চাদের নিয়ে আসে, যেমন আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি, তো সব রকম ভাবে এখানে আসে।
যে সুন্দর, এখানে বসে সুন্দরভাবে সময় কাটানো যায়, সুন্দরভাবে দেখা যায়। এই যে লেকটা অনেক বড় লেকটা। লেকের মধ্যে মাছও আছে, মাছ ছাড়া হয়েছে, মাছই করে তারা মিলে একটা ভিডিও করে দেখাই। এই সিঁড়িটা অনেক উঁচা, অনেক। আল্লাহ আল্লাহ গো। হ্যাঁ, এই যে এখানে কিছু ফালাইলে মাছ এসে পড়ে। যখন রোদটা না থাকে না, এই জায়গাটা বসতে এত ভালো লাগে। আর যখন রোদ থাকে তখন ওই ভিতরে বসতে ভালো লাগে, ছায়া, গাছপালা ছায়া দিয়ে বড় থাকে। ওইখানে একটা পুল আছে, পুলটার মধ্যে হাঁটতে অনেক ভালো লাগে। ও আল্লাহ, কত চা। এগুলো আবার সুন্দর করে নিচে নিচে করে দিচ্ছে, করতে অনেক সুন্দর, নামটা সুন্দর, ভালো লাগে। এখানে আরেকটা আকর্ষণ আছে, ঝর্ণা। মূলত সন্ধ্যার দিকে ঝর্ণাটা ছাড়া হয়। সেদিন আমার মেয়েকে সাথে নিয়ে আসছে, হাজবেন্ড আর আমি। তো হঠাৎ মেয়ে যখন মাঝে ছিল, ঝর্ণা ছেড়ে দিচ্ছে, বুঝতেই পাই না ঝর্ণা ছাড়া, তখন গেছে ভিজা। তারপরে বাসায় চলে গেছি। এই ভিজা শরীরে তো বাবুকে নিয়ে থাকা যাবে না। আজকে ভুলটা করবো না, আজকে সন্ধ্যার দিক দিয়ে ঝর্ণার মাঝখান থেকে বেরিয়ে যাব, মাঝে গেল। বলো কি বাবা? আচ্ছা, আবার পরে আসেন। ওই কোন আমি আইসক্রিম বিক্রি করে মজা লাগে অনেক। ওই পারে আইসক্রিম আছে, আইসক্রিমটা অনেক স্বাদ, টেস্ট অনেক। এই যে এখানে ময়লা ফালানোর জায়গা, সবাই ময়লা ফালাইতে পারবে যাতে লেগ নষ্ট না হয়। হাঁটুক, ছেড়ে দাও, হাঁটুক, হাঁটো 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 হাঁটো। তুমি পার্ক আইতে চাও? আলা পার্ক আইসা, আলা তুমি হাঁটো বড় পার্ক আইসা। তুমি কোথায় আইসো বলো? এখন বলতা না, আর অন্য সময় পার্কে যাবো, পার্কে যাবো, খালি পার্কে। এই যে একটা রেস্টুরেন্ট ওখানে আছে আর কি, এটাকে বলে বাসের রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে থেকে এত ভাল লাগে। আমার ভাই বউ বলতেছে যে ঘুমিয়ে যেতে মন চায় ব্রিজের বাতাসে। রিফামণি, ভাল লাগতেছে? বলো কিছু। তুমি কি শরম পাইতেছ? সে লাজুক, অনেক শরম পায়, তাই ক্যামেরার সামনে সে কিছু বলতে চায় না, সে শরম পায়। এই যে সুন্দর করে পাথর দিয়ে লেগের পাড়গুলোকে করা হয়েছে যাতে ভেঙে না যায়। আবার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। কত গাছ দেখছেন, পুরোটা লেক করে গাছ আর গাছ, যার কারণে বেশি ভালো লাগে। এই শহরের ধুলো বালির একেবারে রাস্তাঘাট শব্দের থেকে এটা ভালো একটা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে, যে মানুষ এসে একটু রিল্যাক্স ফিল করবে, ভালো লাগবে। ওই যে লেকটা কত বড় দেখছেন, ওই ওখানে একটা বসার ভালো জায়গা আছে, আমরা যাবো এখানে। এখন একটু ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি, সুন্দর বাতাস। দেখি ওখানে একটা আইসক্রিম বিক্রি করে একটা লোক, অনেক টেস্ট আইসক্রিমটা। দেখি ওখানে আইসক্রিমটা আছে, লোকটা বিক্রি করতেছে না আইসক্রিম। এই বড় বড় বিল্ডিং এর মাঝে
এত সুন্দর একটা লেক বানানো হবে কেউ ভাবতেই পারেনি। যাক আলহামদুলিল্লাহ। হাঁটো হাঁটো হাঁটো, তুমি হাঁটো হাঁটো। দীপামণি মেয়ে তো অনেক মজা পাচ্ছে। এই যে বিকেল হচ্ছে আর মানুষ বাড়তেছে, বিকেল হয়ে আসছে প্রায়, আস্তে আস্তে সন্ধ্যা হবে, আরো মানুষ আসবে, রাত্রেবেলা তো আরো বেশি আসে। এত সুন্দর আর এত বাতাস এই গরমের মধ্যে। এই যে এখানে আসলে মনে হয় না যে বাইরে কোনো রৌদ্র আছে বা সূর্য কিছু আছে, এত গাছ। মাঝে মধ্যে আমার মনে হয় কি এই গাছ না একটা আম গাছ বলতো, জাম গাছ বলতো, কাঁঠাল গাছ বলতো, ঘুরতে বাইরে বাইরে খাইতে পারতো। অবশ্য নারিকেল গাছ বলছে, কিন্তু রোপণ করছে, কিন্তু নারিকেল গাছ বেশি বড় হয় নাই, তাই নারিকেল ধরে নেই, বড় হলে ধরবে। কিন্তু বাকিগুলো আর তেমন কোনো গাছ লাগায় নেই। যদি নর্মালি যে গাছ পাতা পাতা হয়, মানে শুধু পাতা হয় ওরকম গাছ বলছে, রোপণ করছে। খেয়াল নাই, আমার খেয়াল থাকলে বাসার মধ্যে আম খাইয়া আমি আটি নিয়ে আসি না, ভালাই দিতাম গাছে, আম গাছে যেতাম। কত গাছ আর গাছ, গাছ গাছালি দিয়ে একেবারে মনে হয় না যে এটা শহরের ভিতরে একটা পরিবেশ, যেমন মনে হয় কোনো গ্রাম্য এলাকার পরিবেশ। সামনে পুকুর আছে, পাড় আছে, পুকুরের সামনে পাড়, গাছ গাছালা ভরা। বাইরে বাইরে না, পাড়ে কি বলে গ্রাম দেশে বলতেও পারি না, গিয়ে শিক্ষা আসতে হবে। কি বলো? ও মামি তোমাকে ফুল দিছে, ও মামিকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছো, এই তো ভেরি গুড। এই জায়গাটা খুব এই ধারটা অনেক সুন্দর। হ্যাঁ, কত সুন্দর, এত সুন্দর একটা পরিবেশ। এখানে না আসলে কেউ বুঝবে না। অবশ্য নারায়ণগঞ্জে সবাই চিনে, সবাই জানে, যারা আমরা নারায়ণগঞ্জের এখানে একটা লেকের পাড় আছে, সুন্দর পরিবেশ আছে। হ্যাঁ, এই যে এখানে জিমের একটা আছে, যেখানে অনেকে আসে জিম করতে। আমার জিম করা লাগবে না, জায়গাটা অনেক বড়, অনেক কিছু আছে এখানে। এই যে এখানে আরেকটা বসার স্পট আছে। যে যেভাবে পরে বসে থাকে। হ্যাঁ, শিখে সাঁতার শিখায় বাচ্চাদের, বড়দের। এখানে সাঁতার শেখানো হয়। এটা বড় একটা জায়গায় রে, এখান থেকে একেবারে পর্যন্ত। জায়গাটা অনেক বড়, দেখতো সুন্দর। বুঝছি বুঝছি, কে বলতেছে কে কারো অধীনে রইল না, বুঝছি। ঈদের দ্বিতীয় দিন না তৃতীয় দিন হবে আসছিলাম, এত ভিড় ছিল, হাঁটারই হয় না। কি হয়েছে? কি খাবে? কি খাবে বলো? পানি। এদিকে এদিকে তাকায় বলো, কি খাবে? কি খাবে আবার বলো? কি হয়েছে? পায়ে কি হয়েছে? পানি খাবে। শুধু গাছ আর গাছ। এ সুন্দর করে মাছ ধরতেছে। মাছের খাবার দিলে মাছ আসা পড়ে। এই যে লাস্ট পয়েন্ট এসে পড়ছি। আরেকটা ঘুরান দিলে ওই সাইডেরটা করা যাবে। এটা এক সাইডের পাটে দেখালাম, ডান সাইডে এটা।
বাম সাইডের ভিডিও এখনো করা হয়নি, আমরা বাম সাইডের ভিডিও করব। এটা হলো লাস্ট পয়েন্ট, আমরা এখন লাস্ট পয়েন্ট এসে পড়েছি ডান সাইডে। খাও তুমি অনেক আছে তো, কই ফালবে? এই যে আছে, কতগুলি আছে, সাইড দিয়ে যায়। ও দেখো, পানি দেখে দিয়ে যাবে। আমার মেয়ে এখানে পানি দেখে পানি দিয়ে গেল। এই যে এটা হলো বাম সাইড দিয়ে। উপরে যাই দেখি, উপরে মনে ছাদ। আসো, আল্লাহ, ওঠো 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 ওঠো। এই তো আল্লাহ উঠে গেছে। এই যে কুকুরগুলো শান্তিতে ঘুমিয়ে আছে। আল্লাহ রে কি জানি হয়েছে। এই তো আমরা উপরে উঠতেছি, উপরে ছাদ। কি জানি কি জানি হয়েছে, অসুস্থ মনে হয়। এই যে উপরে ছাদ। আমরা এখন পাহাড়ে চূড়ে উঠতেছি, পাহাড়ের উপরে। এই তো আমরা পাহাড়ের উপরে উঠে গেছি। কত সুন্দর গাছ আর গাছ। আল্লাহ গো, পড়ে যায়। এই তো এই তো ওই যে জিমেরিটা দেখালাম, ওটা ছাদ। এটা এটা জিমেরিসের উপরে, শোরুমের শপের উপরে। ছাদ। আপু এই যে রাস্তাটা দেখো, দেখো শাপলা ফুল, সাদা হোয়াইট কালার শাপলা ফুল। পদ্ম ফুল আছে। উপর থেকে ভিউটা দেখেন কত সুন্দর লাগে। নিচে তাকালে কেমন ভয় লাগে, পড়ে যায় না জানি, আল্লাহ রহম করবে। এই যে অনেক সুন্দর দেখতে। আমরা এখন আছি ছাদের উপরে, তো দেখতে মনে হয় না ছাদ, এত সুন্দর। আল্লাহ, একটার পর একটা লেয়ার আছে এখানে, লেয়ার পার হইয়া পাহাড়ে চূড়া উঠি। আল্লাহ, এখানে পিছলা আল্লাহ। উপর থেকে কত সুন্দর লাগে জায়গাটা, জাস্ট ওয়াও একটা জায়গা, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। শুধু ওয়াও না, মাশাআল্লাহ। ওই যে আমার মেয়ে আর ভাইয়ের বউ একসাথে আছে, হাঁটতেছে। কত উপরে উঠছে আমরা। আল্লাহ, নামটা কষ্ট। আল্লাহ, উপরে এত বাতাস, নিচে যা বাতাস তার চেয়ে অনেক বেশি উপরে বাতাস। এমনি তো উপরের দিকে বাতাসের পরিমাণ বেশি থাকে, যা 3 তলায় 4 তলায় থাকে। কই গেল? ওই যে তারা ওইখানে, আমি তো খুঁজেই পাচ্ছি না ওদেরকে। আল্লাহ, এই যে এখান দাবা নামাজ। ওয়াও,
ছাদের উপরে ওঠার একটা সুন্দর একটা স্পেস দিছে ওঠার জন্য। আমরা ছাদের উপরে উঠে আবার কি সুন্দর নেমে যেতেছি পাহাড়ের চূড়ার মতো। কি হয়েছে? আমার কাছে অনেক মজা লাগতেছে। ঘুরতেই চাই, খালি পার্কে যাবো যা পার্কে আসছো। ওই যে ওটা হলো ফুটবল খেলার মাঠ, পোলাপান ফুটবল খেলে। এগুলো বলে শাক। শাক কি হয়েছে? এটা খাবে? খাও, দেখো ঝাল লাগেনি আবার। অবশ্য এটা চানাচুর মাখা, আমরা বুড়ি মাখা, তারপরে চানাচুর মাখা, খেয়াল ছিল না। তো দেখি খেয়ে কেমন লাগে, ঝাল লাগে না না লাগে। ওঠাও না, এক হাত দিয়ে ভিডিও করে আরেকটা হাত দিয়ে নেই কিভাবে? আচ্ছা নেও 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 নাও। এই যে খাচ্ছি, মাশাআল্লাহ অনেক টেস্ট, বাট অনেক ঝাল। এই তো অনেকক্ষণ হলো ভিডিও করলাম, চলে যাওয়ার সময় এসে পড়ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এই যে রাত্রেবেলায় বেশি ভালো লাগে, কত সুন্দর। প্রথম আসলে রাসেল পার্ক, হ্যাঁ লাউঞ্জ পার্ক দিচ্ছে। ওই যে সরকার চেঞ্জ হওয়ার পরে পার্কের নামও চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ এই যে হয়ে গেছে, এই যে কত সুন্দর। রাত্রেবেলা বেশি সুন্দর লাগে, ভালো লাগে। আসো এখন চলে যাবো, আসো যাই, আসো ওখানে। আচ্ছা আসো তো গিয়ালি, আমরা ফুচকা খাই গেলি। এইটা আইসক্রিম খাবো, আর একটা আইসক্রিম কাপ আইসক্রিম কিনে দিব না, এই না আইসক্রিম খাওয়ার দরকার নেই আমার, আর আইসক্রিম খাওয়ার দরকার নেই। আর যে ওই কোনো আইসক্রিম নেই না, ওই মজা লাগে। এই যে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রথম আসলে রাসেল পার্ক, হ্যাঁ লাউঞ্জ পার্ক দিচ্ছে। ওই যে সরকার চেঞ্জ হওয়ার পরে পার্কের নামও চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ এই যে হয়ে গেছে, এই যে কত সুন্দর। রাত্রেবেলা বেশি সুন্দর লাগে, ভালো লাগে। আসো এখন চলে যাবো, আসো যাই, আসো ওখানে। আচ্ছা আসো তো গিয়ালি, আমরা ফুচকা খাই গেলি। এইটা আইসক্রিম খাবো, আর একটা আইসক্রিম কাপ আইসক্রিম কিনে দিব না, এই না আইসক্রিম খাওয়ার দরকার নেই আমার, আর আইসক্রিম খাওয়ার দরকার নেই। আর যে ওই কোনো আইসক্রিম নেই না, ওই মজা লাগে। এই যে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।